যে কলঙ্কিত ইউনাইটেড কলকাতা, একটা হচ্ছে রেফারি ম্যানেজ করেছেন আপনারা। বহু জায়গায় বহু আমরাও অনেক ম্যাচে হয়েছে যখন অনেক হলুদ কার্ড লাল কার্ড ছড়াছড়ি হয়েছে, কিন্তু আমরা কিছু বলিনি একটাই কারণে, কারণ রেফারিরাও মানুষ। এত আমরা শুনি, এটা শুধু আমাদের ক্লাবের জন্য না, যে কোনো ক্লাবই যখন হারে তাদের মেন হচ্ছে রেফারির দোষ, প্লেয়ারের দোষ না, কোচের দোষ না, ম্যানেজমেন্টের দোষ না, ইট ইজ রেফারিজ দোষ। তো আমার সঙ্গে রয়েছেন দেবদূত রায় চৌধুরী। দেবদূত, একটা অপ্রিয় প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে ধর্মতলার মেয়র রোডের ধারে একটা শতাব্দী প্রাচীন ক্লাব আছে, সেই ক্লাবের সাথে আপনাদের ম্যাচ ছিল। আমি নামটা বলছি না ক্লাবটার নাম, যেহেতু আমি সত্যতা যাচাই করিনি, ময়দানে এটা পুরো ভাসছে খবরটা। আপনাদের তরফ থেকে কোনো ওই টিমের স্টপারকে 50,000 টাকার অফার দেওয়া হয়েছিল যাতে ম্যাচটা গোলটা খেয়ে যায় বাইরে। এটা কিভাবে দেখছেন আপনি? এটা কি সত্যি? আপনি ভাবতে পারেন এরকম অভিযোগ উঠতে পারে? না, এটা ভাবতে নিশ্চয়ই পেরেছি, কারণ আমরা সবসময় জানতাম, আমরা খুব রেডি ছিলাম যে একটা ক্লাব নতুন প্রথম বছর এসে চ্যাম্পিয়ন হবে অ্যান্ড উঠবে। আহ, এটা আমরা জানতাম যে এই কথাগুলো শুনতে হবে, এটা খাওয়া, তার উপরে কর্পোরেট হাউস, তো ওইটাও তো সবার থাকে ভয়টা। তো আমি এইটুকুই বলবো যে এটা যদি সত্যি হয়, দেন মানে আমরা ফর্মাল ওয়েতে, যেমন আইএফ এর কাছে একটা কমপ্লেন করা, সেটা যদি সেই ক্লাব করেন, আইএফ এর থেকে যদি আমাদের নোটিফিকেশন আসে যে এরকম একটা ঘোর অপরাধ, আমি বলবো এটা ক্রাইম, এই ক্রাইমটা যদি হয়ে থাকে, আমরা নিজেরা ইন্টারনাল এক্সটার্নাল ইনভেস্টিগেশন করব। আর যে এটার জন্য দায়ী, সেটা যদি আমাদের ক্লাব দায়ী হয়, নিশ্চয়ই আইএফ এ যা অ্যাকশন নিতে চান আমরা মাথা নত করে আমরা সেটা নেব। কিন্তু আমি এটাই বলবো যে যদি এটা সত্য না হয়, তাহলে কি করবেন সেটা কিন্তু সেই ক্লাবটাকে একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো। আচ্ছা, আর একটা এটা হচ্ছে যে সুজিত বসু প্রসঙ্গ আছে, সম্প্রতি আমাদের ইনসাইড স্পোর্টসকেই বলেছেন যে এটা 5টা রেড কার্ড এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। একটা মন্ত্রী, যেহেতু উনি শ্রীভূমি ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট, এইটা মন্ত্রী যেহেতু এরকম ভাবে আসরে নেমে বলছেন যে উদ্দেশ্য আপনাদের নাম না করেই, এইটা আপনার প্রতিক্রিয়া কি? এটা দেখুন, উনি একজন ক্লাবের প্রেসিডেন্ট, আমিও এখানে একজন ক্লাবের হয়ে দাঁড়িয়েছি তো। আর আপনিও জানেন ফুটবল মাঠে প্যাশন, তার সাথে একটা অ্যাগ্রেশন, এগুলো থাকে, এগুলো কিছু করার নেই। টিম হারলে দুঃখ হয়, ওটা খুব মনে লাগে, এটা কিছু এখানে জানেন তো, এটাকে বিজনেস বা পলিটিক্স এর সাথে মেলালে হয় না, এটা স্পোর্টস, তো খুব মনের কাছের জিনিস। তো এটা বলেছেন, আর এটা সুজিত বাবুর সাথে আমাদেরও একটা ভালো রিলেশন, উনিও একজন খুব বড় মাপের গুরুজন। তো এটাই আমি বলতে চাই যে হয়তো হ্যাঁ ওনার মনে হয়েছে, কিন্তু আমি এটাই ওনাকে অ্যাসিওর করতে চাই যে উনিও যেমন এতটা ওনার কাজের সাথে স্পোর্টসটাকে ভালোবাসেন, আমরাও অতটাই ওনার পাশে, ওনার থেকেই শেখা যে কি করে এত বড় মাপের একজন মানুষ হওয়া সত্ত্বেও একটা ক্লাব, এই প্লেয়ার, এই ময়দানের প্রতি এতটা ভালোবাসা থাকলেই এই প্যাশনটা আসে। তো ওনার থেকেও আমাদের কিছুটা শেখা, কিন্তু এইটুকু আমরা অ্যাসিওরেন্স দিতে চাই যে আহ, মানে আমরা অন্যায় করতে নামিনি, তাহলে আমরা নামতামই না। না হলে আমরা অন্য স্টেটে গিয়ে ক্লাব করতাম, গোয়া আছে, অনেক বড় বড় আরো স্টেট আছে যেখানে ফুটবল এখন অনেক চলছে, কিন্তু আমরা কলকাতায় আছি কারণ আমরা বাংলার মানুষ, বাংলার ভালো করতে চাই, যতটা পারি করতে চাই। আর সত্যি কথা বলতে অ্যালিগেশনস যেটা বলছে আসে, তো অনেক এরকম যে ক্লাবগুলোর আপনি নাম নিচ্ছেন, বড় বড় যে আমাদের ক্লাবগুলো, তাদের এগেনস্টেও কিন্তু অনেক অ্যালিগেশনস আসেন, যে অনেক ম্যাচই গট আপ হয়েছে, অনেক ম্যাচ এই হয়েছে, কিন্তু আমরাও এগুলো ধরি না কেন, কারণ আমরা জানি যে উনিও একজন বড় মাপের মানুষ, ওনারও একটা বড় নাম করা টিম। তো নাম হলে, ভালো কাজ করলে এটা হবে, একটা বদনাম, একটা এই কাদা ছোড়াছুড়ি এগুলো হয়, কিন্তু ইট ইজ সব মাঠের জিনিস, মাঠের, সেটা মাঠেই লড়ি, মাঠেই ছেড়ে আসি, মাঠের বাইরে আবার সবাই অল ফর দ্য গেম। সামনের বছরের জন্য কিরকম টিম করুন, শুনছি নাকি খুব চমক চমক থাকছে। চমক থাকছে, আর আমরা আমাদের যেটা প্রমিস ছিল যে আমরা শুধু টিমের পেছনে দৌড়াবো না, টিমটা একটা পার্ট অফ দ্য হোল প্রজেক্ট, যেটা আমরা ধরেছি। আরো অনেক বড় বড় নাম আপনারা শুনতে পারবেন, শুধু ফুটবল না, তাছাড়া অনেক আরো বিভিন্ন স্পোর্টসে আমরা আস্তে আস্তে ঢুকছি। অনেক বড় বড় কোলাবোরেশন আসছে, ফেব্রুয়ারিতে আবার একটা নতুন চমক, নতুন একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন। সো এই সবগুলোই আছে, কারণ আমরা আমাদের ফোকাস অ্যাজ ইউজুয়াল গ্রাসরুট লেভেল ফুটবল, বাংলার নতুন
যে এই বাচ্চারা প্রতিভা যারা, তাদেরকে আরেকটা নতুন প্ল্যাটফর্ম দেওয়া এই থ্রু ইউকেএসসি। সো এটাই আমাদের প্ল্যান। আর টিম ভালো হচ্ছে, কোচ অলরেডি, কোচ এখনো পাশের ঘরেই বসে আছেন, টিম বানাচ্ছে। তো ওরা লেগে পড়েছে। আমি আজকেই ঢুকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি ছুটি দেবেন না আমাদের একদিনও? তো বললেন যে না, আমরা যখন যেটা আমাদের কমিটমেন্ট, আমরা এবারও আপনাদের কমিটমেন্ট দিয়েছিলাম যে উইল কাম ফার্স্ট অ্যান্ড আমরা এগোবো। এইবারও আমাদের যে কমিটমেন্ট, আমরা সেটাই লেগে আছি। এবার কি তাহলে সামনের বার মানে ডায়মন্ড হারবার এফসি থেকে শুরু করে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানকে টেক্কা, সমানে টেক্কা দেবে? নিশ্চয়ই। আমাদের যেটা আমি আগেও মাঠে বলেছিলাম যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান বাংলার তিনটে জুয়েল। তার সাথে ডায়মন্ড হারবার দারুণ খেলছে। মানে যে লেভেলে ওদের গ্রোথ, সেটা ভাবা যায় না। তো আমরা জাস্ট চাই যে ওনারা যে রেসপেক্টটা ডিজার্ভ করেন, ওই রেসপেক্টটা দিয়ে ওনাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই দেব। আর হার জিত তো আছেই, কিন্তু ওনাদের থেকে হারলেও এটা আমাদের একটা সৌভাগ্য যে আমরা এই মানে এত পুরনো, এত বড় বড় ক্লাবদের সাথে খেলার সুযোগটা পেয়েছি। যে লাস্ট প্রশ্ন হচ্ছে যে গড়ের মাঠে এত কিছু হলো, কলঙ্ক, অভিযোগ ইত্যাদি ইত্যাদি, সাধারণ ফুটবল, বাঙালি ফুটবল প্রেমীদের আপনি মানে ইউনাইটেড কলকাতার পক্ষ থেকে আপনি কি বার্তা দেবেন? আমার এটাই বার্তা যে আহ, এটা ময়দানের মাঠ। এই মাঠের অনেক আহ, মানে আভিজাত্য আছে, ঐতিহ্য আছে। তো আর অনেকটা অনেস্টি আছে এই মাঠে। আমাদের অনেক প্লেয়াররা, তারা ফ্রিডম ফাইটিং থেকে শুরু করে সবকিছু। তো একটা টাইমে আমাদের এই ক্লাবই কিন্তু ইংলিশদের এগেনস্ট, এই তো এই সিম্বল, এগুলো এক একটা সিম্বল অফ অফ আওয়ার রেজিস্টেন্স অ্যাজ বেঙ্গল, অ্যাজ ইন্ডিয়া। তো এটাই আমার বার্তা যে খুব অনেস্টি নিয়ে আমরাও এটা নিয়েই নেমেছি যে আর যাই করি যাতে অনেস্টি, যে মনে যখন আমাদের মানে একদম স্বচ্ছ মন দিয়ে আমরা যখন খেলাটাকে ভালোবাসি, অনেক প্রবলেম আসে, অনেক কাদা ছোড়াছুড়ি হয়, অনেক অভিযোগ আসে, অনেক খারাপ জিনিসও বেরোয়। কিন্তু খারাপ জিনিসের মধ্যেও আমরা যেটা করতে এসেছি, খেলতে এসেছি আর খেলাটাকে ভালোবাসতে এসেছি, সেই ভালোবাসাটা নিয়ে খেলাটা খেললেই আমার মনে হয় অনেক দূর যাওয়া যায় আর অনেক আহ, বড় হওয়া যায়। আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।